তাহলে হাত মে কাম মানে মে নাম, হাতে কাজ করুন না, দেখবেন পথে চলতে উঠতে বসতে এই নাম অভ্যাস করুন। এই নাম অভ্যাস করলে কি হবে দেখবেন, এই শেষের সেদিনে এই নামই যাবে সঙ্গে, আর কিচ্ছু যাবে না মা, কেউ যাবে না সঙ্গে, কেউ সাথী হবে না। ভাই বলো বন্ধু বলো কে বা কার পিতা মাতা, তনয়া তনয় এ সংসারে যত দেখো কেউ তো কারো নয়। হরি বল হরি বল। এই সংসারে যতই করুন না কেন কোনো নাম পাবেন না। আজকে করবেন, আজকে ভালো বলবে, কালকেই আবার আপনার নামেই বলবেন। কিন্তু দেখুন, যত পারবেন ভগবানের নাম করুন, আর তার সঙ্গে যত পারবেন ভালো 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 কাজ করুন। আমাদের জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভগবানের একটা ডায়েরি দিয়ে দিয়েছে জানেন। ওই শুধু জন্ম ডেট অফ বার্থটা বসানো আছে, জন্মদিন ডেট অফ বার্থ বসানো আছে, আর মাঝখানে জায়গাটা পুরো ফাঁকা, আর মৃত্যুদিনটা সেই জানে, সেই লিখে রেখেছে। তাই ওই যে ফাঁকা খাতাটা, ফাঁকা খাতাটায় যত পারেন ভালোই ভালোই ভরিয়ে দিন। শত্রু মিত্র আপন পর সকলের পারলে উপকার করুন। ধরুন একজনকে, ধরুন আপনার একটা মুখের কথায় যদি একটা কারোর চাকরি হয়ে যায়, বা ধরুন আপনার একটা মুখের কথায় যদি কোনো মেয়ের যদি বিয়ে হয়ে যায়, তাতে ক্ষতি কি আছে? আপনার নাম নাই বা হলো, আপনি লাভের চিন্তা করছেন কেন? লাভ ক্ষতির চিন্তা করবার আপনি করবার কে? অনেকে বলে না, করে আমার কি লাভ আছে, আমার কি হবে, আমি কার জন্য করব? লাভ ক্ষতির চিন্তা আপনায় করতে হবে না, লাভ ক্ষতির চিন্তা করবেন তিনি। তুমি ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা ভাবেন তিনি, তুমি ভাবো তাকে। কি বলছেন? তুমি নিজের জন্য ভাবছো আমি কি করব, ওসব ভেবে কোনো লাভ নেই। তার জন্য ভাবো, যদি ভাবতেই হয় তার চরণ চিন্তা করো। শুধু ওইটুকুনি ভাবতে ভাবতে দেখবে অনায়াস দিয়ে যাবে ভব সিন্ধু পারি। নিতাই গৌর হরি হরি বল। অনেকে আবার কি বলেন জানেন, আমি তো অনেক জায়গায় কীর্তন করতে যাই, অনেকে আবার বলে, আচ্ছা আপনি যে দিদি এত যে কীর্তন করেন, হ্যাঁ এত তো ভালো ভালো কথা আসরে দাঁড়িয়ে বললেন, আচ্ছা ভগবানকে চোখে দেখেছেন, ভগবান কি আছেন? আমি তখন শুনে তাকে বললাম, কেন আপনি বুঝতে পারেন না? আমার জীবনে প্রতি মুহূর্তে আমি তার প্রমাণ পেয়েছি, একটা জল জ্যান্ত প্রমাণ দিচ্ছি। এটা গল্প কথা নয়, একেবারে সত্যিকারের ঘটনা বলছি শুনুন। রাজস্থানে একটা জায়গায় গেছিলাম, সেখানে জ্যান্ত গোপীনাথের মন্দির আছে জানেন। সবাই বলে জ্যান্ত গোপীনাথের মন্দির। রাজস্থানে যাকে গিয়ে বলবেন, রাজস্থানে জয়পুরে অনেক বছর আগে গিয়েছিলাম আমি সেখানে। জয়পুরে জ্যান্ত গোপীনাথের মন্দির বললে আপনাকে সেখানে ওই রিক্সাওয়ালা থেকে শুরু করে সব মানে গাড়ি যায়, ওখানে পাহাড়ি রাস্তা, আপনাকে সবাই নিয়ে চলে যাবে। জ্যান্ত গোপীনাথ কেন নাম হয়েছে? আজ থেকে অনেক বছর আগে ওই মন্দিরে তখন ব্রিটিশ শাসন ছিল আমাদের দেশে, এই ভারতবর্ষে। তা এক ইংরেজ সাহেব ওই জ্যান্ত গোপীনাথের মন্দিরে গিয়েছিল। মন্দিরে গিয়ে দেখছি অনেকে ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে, ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি করছে, হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে, ভোগ দিয়েছে, কত ভক্ত প্রসাদ পাচ্ছে। তা দেখে
ওই ব্রিটিশ সাহেবের তখন মনে খুব কৌতূহল হলো, খুব ইচ্ছা হলো যে ব্যাপারটা কি, আসল রহস্যটা কি। তখন ওই সাহেব তখন এক বাঙালি ভক্তকে ডেকে জিজ্ঞাসা করলেন, বলি হ্যাঁ গো, তোমরা যে এই যে দেখছি মূর্তি, এই তোমরা সবাই মিলে ধূপকাঠি জ্বালাচ্ছ, হরিনাম করছো, ভোগ দিচ্ছ, আবার প্রসাদ পাচ্ছ, ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করছো, বলি হ্যাঁ গো, তোমাদের ভগবান আছে, মানে জ্যান্ত তো? তোমাদের এই গোপীনাথ তার প্রাণ আছে? বলে হ্যাঁ। তখন আমাদের এই বাঙালি ভক্ত বললেন, বলে হ্যাঁ গো সাহেব, আমাদের এই গোপীনাথের প্রাণ আছে। বলে প্রাণ আছে, এটা সত্যি? বলে হ্যাঁ। তখন সাহেব আর কিছু বলে না। সাহেব ইংল্যান্ডে চলে যায়, নিজের দেশে চলে যায়। নিজের দেশে গিয়ে একটা ঘড়ি নেয়, একটা ঘড়ি নিয়ে আবার ফিরে আসে ওই জয়পুরে। ঘড়িটার সিস্টেম কি ছিল জানেন? ঘড়িটার সিস্টেম ছিল, যদি কোনো জ্যান্ত লোক ওই ঘড়িটা পরে, জীবিত হতে হবে, হ্যাঁ, তবেই ওই ঘড়িটা চলবে। যদি কোনো মৃত ব্যক্তি হাতে ওই ঘড়িটা পরিয়ে দেওয়া হয়, ঘড়িটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। তা এক ভক্তের কাছে শুনে গেছি জ্যান্ত গোপীনাথ, বলেছে হ্যাঁ আমাদের এই গোপীনাথ জ্যান্ত, কথা বলে, আমাদের গোপীনাথ এই মন্দিরে আছে। ওই সাহেব ইংল্যান্ড থেকে ঘড়ি নিয়ে এসে গোপীনাথের হাতে একটা, সেই ঘড়িটা যেই পরিয়ে দিয়েছে, ঘড়িটা চলতে আরম্ভ করেছে। ঘড়িটা আজও চলছে, সেই ব্রিটিশ শাসন থেকে আজও চলছে। না লাগে তার কোনো ব্যাটারি, না লাগে তার কোনো কিছু পার্টস খারাপ হয়, না কিছু হয়, আজও সেই ঘড়ি আজও চলছে। সেই থেকে ওই মন্দিরের নামই হয়ে গেছে জ্যান্ত গোপীনাথের মন্দির। নিতাই গৌর হরি হরি বল। তাই আপনারা যদি কোনো সময় ঘুরতে যান ওই জয়পুরে, এই মন্দিরটা অবশ্যই দেখে আসবেন। কি সুন্দর যে তার মন্দির। ওই মন্দিরে দাঁড়ালে পরেই বোঝা যায় যে গোপীনাথ হাসছে, স্বয়ং গোপীনাথ আছেন, একদম জল জ্যান্ত। তা দেখুন মাগো, ভগবান যে আছেন তার কত প্রমাণ চাই, কত। আপনি নাম করতে করতে যাবেন রাস্তা দিয়ে, ধরুন আপনার বিপদ যদি থাকে লেখা, সেই বিপদও কেটে যাবে। দেখুন অনেক সময় দেখা যায় না, রাস্তা দিয়ে যাচ্ছি, চলতে চলতে একটা গাড়ি যেন গা ঘেঁষে দিয়ে চলে গেল, কিন্তু আপনার কিন্তু কিছু হলো না, হয়তো একটু ছুলে গেল, হয়তো একটু আঘাত পেলেন, তার চাইতেও বড় কিছু হতে পারতো। আমার জীবনেই হয়েছে, আমার জীবনেই হয়েছে। আমার জীবনে 4-4টে অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছি। যতবার অ্যাক্সিডেন্ট হয়েছে ততবারই ছিল আমার হাতে জপের মালা। হরি বল হরি বল। একবার কীর্তন করে ফিরছি, প্রমাণ দিচ্ছি, এই 4বারের মধ্যে একটা ঘটনা বলছি। আমার হাতে ছিল জপের মালা, আমি গান করে ফিরছি, বাড়ির দিকে যখন যাচ্ছি, দলকে সবাইকে বাড়িতে পৌঁছে দিয়েছি। সেই গাড়িতে ছিলাম আমি আর আমার স্বামী। গাড়িটা, আমি তখন থাকতাম কলকাতায় বাগুইহাটি জোড়া মন্দিরে থাকতাম। তা গাড়িটা ভিআইপি রোডেই ব্রেক ফেল করে গেছে। ড্রাইভার আমাদের বলেনি, যদি ভয় পেয়ে যাই। তখন আমি অন্তঃসত্ত্বা ছিলাম 7 মাসের। আমি গাড়িতে নাম জপ করছি, মালা জপ করছি, কীর্তন করে ফিরছি, গাড়ি কিন্তু ব্রেক ফেল করে গেছে। এবার জড়া মন্দিরে পাড়ার ভিতরে ঢুকেছে, গিয়ে ধাক্কা মারলো একটা পাঁচিলের গায়ে। তখন আবার আমার স্বামী জিজ্ঞাসা করলো, কি গো তোমার গাড়িটা এরকম এঁকে বেঁকে যাচ্ছে কেন, কি হয়েছে?
কিছু তো বলো, নিশ্চয়ই কিছু হয়েছে। তুমি তো রোজই এই গাড়ি নিয়ে যাও, কোনোদিনও তো এরকম হয় না, আজকে কেন এরকম হচ্ছে? বলে না না, ভয় পাওয়ার কিছু নেই দাদা। দিদি আপনি চুপ করে বসুন, ভয় পাওয়ার কিছু নেই। গাড়ি যাচ্ছে, আস্তে আস্তে পাড়ার ভিতরে ঢুকছে। একটা বাড়ির সামনে ক্লাবসেবেল গেট ছিল। একজন যে বাড়িতে গিয়ে ধাক্কা মেরেছে, সেই বাড়ির লোক, আবার সেই বাড়ির মালিক যে, সে ছিল রামনারায়ণের ভক্ত। না না, ভুল বললাম, রাম ঠাকুরের ভক্ত। আপনারা শুনে থাকবেন, রাম ঠাকুরের আশ্রিত ছিলেন। তার আবার কারখানা আছে, বাল্বের ফ্যাক্টরি। তা কারখানায়, ওই কারখানা থেকে বেরিয়ে, বাড়ির নিচে তো কারখানা থেকে বেরিয়ে দরজায় ক্লাবসেবেল গেটে তালা চাবি দিয়ে, ঠিক তার আমাদের অ্যাক্সিডেন্ট হওয়ার 10 মিনিট আগে তালা চাবি দিয়ে চলে গেল। আর আমাদের ওই টাটা সুমো গাড়িটা গিয়ে পাঁচিলটা ভাঙলো, ব্রেক ফেল করে গেছে তো, পাঁচিল ভাঙলো, ওই ক্লাবসেবেল গেট ভেঙে দিল। রাত তখন বাজে 2:30। ভেঙে একেবারে বাড়ির ভিতরে দরজা ভেঙে হুড়মুড়িয়ে ঢুকে গেল। সামনেটা, টাটা সুমো গাড়ির সামনেটা একেবারে থেতলে, ওই যে আলোটা থাকে না, সব ভেঙে চুরমার হয়ে গেল। আমি কিন্তু নাম করছি। আমি ভাবলাম যে আমার স্বামী সামনের সিটে বসেছিল, হয়ে গেল আজকে। ভয়ে তাড়াতাড়ি করে ড্রাইভার কি করলো, ড্রাইভারের কিচ্ছু হয়নি, ফেলে রেখে দিয়ে, অল্প বয়সের ছেলে ছিল, ছেলেটির বেশি বয়স ছিল না। ড্রাইভারটির বয়স খুব বেশি হলে 20 থেকে 25-এর মধ্যে। ছেলেটা তাড়াতাড়ি করে ফেলে রেখে দিয়ে ও দৌড়ে পালিয়ে চলে গেল। ওই অত রাতে 2:30-3টের সময় আশেপাশে যত লোক ছিল সবাই বেরিয়ে এসেছে, কারণ অত রাতে তো ওই রকম করে আওয়াজ হয়েছে, ভয় পেয়ে গেছে, সবাই বেরিয়ে এসেছে। আমি ভাবলাম এবারে বোধহয় আমাদের ধরে মারবে, আমাদের আর রক্ষে নেই, কারণ বাড়ির ওই গ্রিল ভেঙে, ক্লাবসেবেল গেট ভেঙে, পাঁচিল ভেঙে ঢুকে গেছে, আমাদের কি আর আস্ত রাখবে? আমি তাও নাম জপ করে যাচ্ছি গাড়িতে বসে বসে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে গোবিন্দ, তুমি বাঁচালেই বাঁচবো। আমি শুধু আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ গো তুমি ঠিক আছো তো? তুমি তো সামনের সিটে বসে। বলে হ্যাঁ আমি পুরো ঠিক। তারপরে আমি যেহেতু অন্তঃসত্ত্বা ছিলাম, সবাই ছুটে এসে বলল, ক্লাবের ছেলে থাকে না একটু, ওই ক্লাবের ছেলে ছোকরারা থাকে না, তারা তাড়াতাড়ি করে এগিয়ে এসে, যখন এগিয়ে আসছে আমার বুক কাঁপছে, কিন্তু নাম কিন্তু আমি ছাড়িনি, নাম করে গেছি। আমি ভাবছি যে এই বোধহয় এলো আমাদের, কিন্তু না, এসে কি বললো জানেন? দাদা কোথায় গেছিলেন এত রাতে? বলে আমরা কীর্তন করতে গেছিলাম। কীর্তন করতে গেছিলেন? ঠিক আছে, এক কাজ করুন, দিদিকে ঘরে রেখে আসুন, রেখে তারপর আসুন। রেখে আসলাম। আমি তো ঘরে চলে গেছি, আমার মনে মনে ভয় হচ্ছে, কি বলবে, কি করবে, হয়তো অনেক চার্জ করবে, অনেক টাকা পয়সা চাইবে। তখন বাড়ির যে মালিক, সে তখন দাঁড়িয়ে কি বলল জানেন? আমার ভাগ্যে ছিল হয়েছে, আপনারা হরিনাম করে ফিরছিলেন, এর থেকেও বড় কিছু হতে পারত। যাক, আপনাদের তো দোষ না, আপনারা ঘরে চলে যান, আপনাদের কিচ্ছু দিতে হবে না, আমার ভাগ্যে ছিল তাই হয়েছে। বলে কিছুক্ষণ আগেই ওখানে ক্লাবসেবেল গেটে তালা চাবি দিচ্ছিল, সে যদি সেই সময় থাকতো সঙ্গে সঙ্গে স্পট ডেথ হয়ে যেত। এই একটা উপমা দিলাম। এই নামের জোর কতখানি দেখেছেন, নামের কৃপা কতখানি দেখেছেন। আমার জীবনে 4-4বার হয়েছে অ্যাক্সিডেন্ট, হতে হতে বেঁচে গেছি। যতবার হয়েছে এই কীর্তন করে ফেরার সময়, কিন্তু কোনোবারও কিচ্ছু হয়নি। তাই আমার মনে বিশ্বাস, আমার মনে ভক্তি এই, আমি কিচ্ছু জানি না, আমি আপনাদের মতো ভক্ত নই, আমি আপনাদের মতো ভক্ত নই। মাগো, আপনারা শুধু আমায় এই আশীর্বাদটুকু করবেন, আমি যেন শেষের দিন পর্যন্ত এইভাবে
আপনাদের সম্মুখে এসে যেন হরিনাম কৃষ্ণ নাম যেন করতে পারি, শেষের সেদিনে যেন আমার এই কৃষ্ণ নাম যেন সাথী হয়। আর আমি কিচ্ছু চাই না, কারণ এই সঙ্গের সাথী তো সেই, আর তো কিচ্ছু যাবে না মা। তাই মাগো, যদি বলেন আমরা সময় পাই না, সংসারের কাজ করে দিন কাটে, খুব ভালো কথা। সংসারের কাজ করতে করতে ওই খুন্তিটা নাড়তে নাড়তেও মনে মনে হরে কৃষ্ণ নাম জপ করুন। কেমন করে জপ করবেন? হ্যাঁ, তার আগে জানতে হবে এই হরে কৃষ্ণ, এই মহামন্ত্র নাম কোথা থেকে এসেছে। কোথা থেকে এসেছে মা? আপনারা গৌর ভক্ত মণ্ডলী, আপনারা প্রতি বছরই এই গ্রামে, শুধু এই গ্রামে না, আশেপাশে অনেক গ্রামে হরিনাম শুনতে যান, কারণ আপনারা যে পরম ভক্ত, পরম বৈষ্ণব, নইলে এই এত রাতে এই বাগনান হরিসভায়, হ্যাঁ, এই পানশিলা গ্রামে এত রাতে বসে থাকতে পারে? তাই না? ভক্ত বলেই তো বসে আছেন মাটিতে। তা মাগো, এই হরিনাম, এই কলিকালে হরিনামের সৃষ্টি কোথা থেকে? কোন ধর্মগ্রন্থ থেকে, নাকি মহাপ্রভু সৃষ্টি করেছেন? আপনারাই বলুন মা, বলুন মাগো। হ্যাঁ, মহাপ্রভু কে সৃষ্টি করেছেন বাবা? মহাপ্রভু। এই কলিকালে হরিনাম কে এনেছেন, নাকি গ্রন্থ থেকে এসেছে? বলতে পারেন আপনারা? না, এখান থেকে একজন মা বললেন মহাপ্রভু। মহাপ্রভু নয়, এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 নাম 32 অক্ষর, এই নাম গ্রন্থ থেকে এসেছে। প্রথমে এই উপনিষদে, কলি সন্তরম উপনিষদে এই হরে কৃষ্ণ মহানাম মন্ত্র, এই মন্ত্রটা কিভাবে লেখা আছে জানেন? গ্রন্থে লেখা আছে, প্রথমেই শুরু হয়েছে হরে রাম 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 হরে হরে, তারপরে লেখা আছে উপনিষদে হরে কৃষ্ণ 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 হরে হরে। আর তা দেখুন, তখনকার দিনে উপনিষদ পড়ার অধিকার কিন্তু সবার ছিল না, সবাই উপনিষদ পাঠ করতে পারতেন না। কিন্তু মহাপ্রভু চেয়েছিলেন এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম যেন এই সমাজের সকল স্তরের মানুষই যেন করতে পারে। তাই এই কলিকালে এই 16 নাম 32 অক্ষর তিনি এই নামটি প্রচার করে গেছেন। কিভাবে প্রচার করে গেছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তাই এই হরে কৃষ্ণ মহামন্ত্র নামই হলো এই মহাপ্রভু এই হরি নাম প্রচার করে গেছেন। নাম ছাড়া গতি নাই, নাম ছাড়া গতি নাই, নাম ছাড়া গতি নাই। তা ওদিকে দেখা গেল কি নিস্তারিণী গোয়াল ঘরে ঢুকেই বলছে, বলি হ্যাঁ গো, এই যে শুনছো, তোমার কি খিদে টিদে পেয়েছে? কিছু খেতে দেবো নাকি? কথা বলো, কি হলো? কথা বলছো না কেন? কথা বলো। পিপাসা পেয়েছে, জল দেবো? জল দেবো তোমায়? এ কি, তবে কি হয়ে গেল নাকি? যাক, এত কষ্ট পাওয়ার থেকে চলে যাওয়াই ভালো। তা মরলে মরলে, এত রাতে মরলে, দিনের বেলা মরতে পারলে না? এই রাতে কে আসবে? যাই, চোখে তো আমার জল নেই, এই পাপির জন্য আমার কাঁদতেও ইচ্ছা করছে না। কিন্তু একটু না কাঁদলে, অভিনয়ের কান্না তো কাঁদতে দোষ নেই। লোকেই বা বলবে কি যদি স্বামীর জন্য একটু না কাঁদি? তাই একটু নাকে কান্না কাঁদতে কাঁদতে যাই, একটু বামন পাড়াতেই যাই। দেখুন মাগো ভক্তমণ্ডলী, ওমা মাগো বাবা, তখনকার দিনে নিয়ম ছিল, ব্রাহ্মণ মরলে ব্রাহ্মণকেই কাঁধ দিতে হবে, মানে ব্রাহ্মণকেই কাঁধে করে নিয়ে যেতে হবে। তখনকার দিনে তো আর এসব গাড়ি ছিল না, এখন তো গাড়ি করেই চলে যায়, তাই না? তা তখনকার দিনে কাঁধে করেই মরা নিয়ে যেত। এখন বামন পাড়ায় গেল, নিস্তারিণী বামন পাড়ায় গিয়ে ডাকতে আরম্ভ করলেন, এই যে শুনছেন? হ্যাঁ গো, এই যে শুনছেন, আপনাদের দাদার নেই গো। একবার চলুন না। যেই যাচ্ছে, যার কাছেই যাচ্ছে, যার দরজার সামনেই যাচ্ছে, সেই মুখের উপরে দরজাটা বন্ধ করে দিচ্ছে। পাপী কোথাকার, তোমার স্বামীর ওই পচা গলা দেহটা আমরা কাঁধে করে নিয়ে গিয়ে আমরাও কে মরবো নাকি? লজ্জা করে না বলতে? বেরিয়ে যাও এখান থেকে, যাও, চলে যাও। দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছে, যার দরজার সামনে যাচ্ছে। তার মানেটা কি জানেন? এটাই বৈষ্ণব মণ্ডলী এটাই বোঝাতে চাইছেন, বৈষ্ণব অপরাধ করলে তার সহায় কেউ হয় না। কই নেই হ্যাঁ, কেউ এলো না, তাই লুকিয়ে
লুকিয়ে ওই হাড়িপাড়ায় গেলেন। কালুয়া আর হারিয়াকে ডাকলেন, ওরে কালুয়া, ওরে হারিয়া, ওরে চল চল। হ্যারে, তোদের দাদা ঠাকুর আর নেই রে। ওই বামন পাড়া থেকে একজনও এলো না। একবার চল বাবা, আমায় উদ্ধারটা করে দে, তোর দাদা ঠাকুরের সৎকারটা করে দে। দাদা ঠাকুরের সৎকার করে দেব? বেশ, চলো তাহলে যাব। এই বলে হাড়িপাড়া থেকে কালুয়া আর হরিয়াকে ডেকে আনলো নিস্তারিণী। এবারে নিস্তারিণী যেই গোয়াল ঘরের দিকে নিয়ে যাচ্ছে, এবারে যেই না গোয়াল ঘরে প্রবেশ করতে যাবে, কালুয়া হারিয়া বলে উঠলো, হ্যাঁ গো, এই দাদা ঠাকুরের গায়ে এমন পচা গন্ধ কেন গো? এত দুর্গন্ধ কেন? কি হয়েছিল দাদা ঠাকুরের? বলি এই পচা গলা দেহটা কাঁধে করে নিয়ে গেলে আমরাও যে মরবো? না না না। বলে হ্যাঁ রে, তোদের দাদা ঠাকুরের সৎকারটা করে দি। এমনি এমনি করতে হবে না। এই যে দেখতে পাচ্ছিস আমার গলায় যে এই যে হারটা রয়েছে, সোনার হার, আড়াই ভরি আছে, তোদের দাদা ঠাকুর না আমায় দিয়েছিল। ওই বিয়ের সময় আমাকে এই হারটা দিয়েছিল, বুঝলি? এই নে, হারটা নিয়ে সৎকারটা করে দে। আর কি, হার পেয়ে গেছি, কার্যসিদ্ধি। এবারে কালুয়া আর হারিয়া বলছে, হ্যাঁ গো, এমন বামন আর কটা মরেছে গো। হ্যাঁ, আর এই বেশি রাতে মরলে তো আর কোনো কথাই নেই। হরি হরি বল। নিস্তারিণী বলছে, হ্যাঁ, কারো ভাদ্র মাস আর কারো সর্বনাশ। যা যা, তাড়াতাড়ি করে আমার স্বামীর সৎকারটা করে দে, যা, আর দেরি করিস না। এবারে কি করলেন, তাড়াতাড়ি করে বিছুলি এনে ভালো করে একেবারে জড়িয়ে জড়িয়ে পেঁচিয়ে, এবারে কালুয়া বলি, হ্যাঁ রে হরিয়া, নে নে। আমাদের মধ্যে আবার নিয়ম আছে না, ওই যে বলতে টলতে হয় না, বলো হরি হরি বল। হায় 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 হায়, তোরা আমার সর্বনাশ করে দিলি রে, সর্বনাশ করে দিলি। হ্যাঁ, বলে কেন? হ্যাঁ গো, কি হয়েছে? আরে তোদের গলার কণ্ঠস্বর যদি ওই বামন পাড়ায় যায়, তাহলে আমাকে এই নবদ্বীপের মাটি, আমাকে ভিটে মাটি ছাড়া করেই ছাড়বে, জানিস? হ্যাঁ রে, তোদের কাঁধে করে আমার স্বামী যাচ্ছে, এ কথা ওই বামন পাড়ায় জানতে পারলে আমার আর রক্ষে থাকবে না, তাই যায়। কিন্তু মা, ওই যে আমাদের যে নিয়ম আছে, তাই তো বললাম। দেখ, ওই নিয়ম আমাকে শেখাতে হবে না। আমি বামনের মেয়ে, আমি বামনের বউ, ওই নিয়ম টিয়ম আমাকে শেখাতে আসিস না। শোন, তোদের ওই দাদা ঠাকুর কতজনাকে ফর্দ লিখে দিত জানিস? আবার ফর্দের নিচে লিখে দিত মধুকর্কের বাটি। যখন আমার হাতে এনে দিত, তখন দেখতাম বাটি তো নেই, ছোট্ট একটা চাকি। হরি বল। মধু পাওয়া না গেলে গোবর দিয়েও কাজ চালিয়ে দিত, বুঝলি? অতএব নিয়ম টিয়ম আমাকে শেখাসনি। বলতে হয় বল, কিন্তু একটু চেপে হরি নাম কর, একটু চেপে হরি বল বল। দাদা ঠাকুর, কি পাপ করেছিলে গো? তোমায় যে মন খুলে হরিধ্বনি দিয়ে ওই শ্মশান ঘাটে নিয়ে যাব, তারও উপায় নেই। তোমার গিন্নি বলছি কিনা,
চেপে হরিনাম করতে, হরিনাম তাও কিনা চেপে। এই নে কালুয়া বল হরিয়া বল, এবারে আস্তে আস্তে বলি, বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি। হরি বল। এই কথা বলতে বলতে যেই শ্মশান ঘাটে নিয়ে এসেছে, এবারে ঘাটে নিয়ে এসে ভালো করে চিতা সাজিয়েছি। চিতা সাজিয়ে এবারে নে রে দাদা ঠাকুরকে ওই চিতায় শয়ন করিয়ে দে। চিতায় শুইয়ে দিল। এবারে কালুয়া আর হরিয়া বলছে, হ্যাঁ রে কালুয়া, এতক্ষণ তো দাদা ঠাকুরকে মন খুলে প্রাণ খুলে হরিধ্বনি দিয়ে আমরা শ্মশান ঘাটে নিয়ে আসতে পারিনি। এক কাজ করি চল, এবারে এই শ্মশান ঘাটে তো আর কেউ নেই, কেউ শুনতে পাবে না আমাদের গলার হরিধ্বনি, ওই বামন পাড়াতেও যাবে না। নে এবারে জোরে উচ্চস্বরে হরিধ্বনি দে। এবারে মন খুলে হরিধ্বনি দে। বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। এবারে পাট কাঠিতে আগুন ধরিয়ে দিয়ে চিতায় শয়ন করিয়ে দিয়েছে তো। এবারে যেই চপল গোপালের মুখের সামনে যেই না ধরেছেন পাট কাঠি আর আগুনের তাপ যেই লেগেছে, সঙ্গে সঙ্গে উঠে বললে,